بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها عمون. وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون. وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون. وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا. وقال المؤلف رحمه الله تعالى الفصل الخامس في بيان مفاهيم خاطئة في تحديد العبادة. العبادة توقيفية بمعنى أنه لا يشرع شيء منها إلا بدليل من الكتاب والسنة وما لم يشرع يعتبر بدعة مردودة كما قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আমাদের আকীদাতুত তাওহীদের দর্শের বিষয়বস্তু হচ্ছে ইবাদতের নির্ধারণের ক্ষেত্রে ভুল ধারণা বা ভুল বুঝাবুঝি। ইবাদতের নির্ধারণের ক্ষেত্রে যে ইবাদত কোনগুলি আর কোনগুলি ইবাদত নাই, ইবাদতের নির্ধারণ করার ক্ষেত্রে, ইবাদত নির্ণয়ের ক্ষেত্রে মিসকনসেপশন যেটাকে বলা হয়, মানে ভুল ধারণা, ভুল বুঝাবুঝি। ইবাদতকে বুঝতে গিয়ে যারা ভুল করেছে তারাই বিভ্রান্তির শিকার হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এই জন্য এই বিষয়টিকে লেখক বোঝাচ্ছেন যে কোনটা ইবাদত আসলে। ইবাদতকে কি করে সুনির্ধারিত করবেন যে এগুলি হচ্ছে ইবাদত, এগুলি ইবাদত নয়। কিসের ভিত্তিতে ইবাদত হবে আর কোন জিনিসটা না থাকলে ইবাদত বিদআতে পরিণত হবে বা ইবাদত শিরকে পরিণত হবে, এসব বিষয়গুলি জানার অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে বা জানা ফরজ। কারণ এসব না জানলে
যার ভুল জানা থাকবে এবাদতই ভুল হবে, যার জানা নেই তার এবাদত এলো পাথাড়ি হবে, মানে ঢিলা চালানোর মতো, হইল হইল, না হইল না হইল। আর যে ব্যক্তি এবাদতকে সুনির্ধারিত করতে পারবে, শরীয়তে এবাদত কাকে বলা হয় বুঝতে পারবে ভালোভাবে, ভুল বুঝাবুঝি থাকবে না, তার এবাদত কবুল হওয়া সুনিশ্চিত, তার এবাদত এবাদত হবে। লেখক বলছেন আল ফাসলুল খামিস, পঞ্চম অধ্যায় হচ্ছে ফি বায়ানে মাফাহিমা খাতিয়া ফি তাহদিদিল ইবাদা, ইবাদতের নির্ধারণের ক্ষেত্রে ভুল ধারণা বা ভুল বুঝাবুঝি সম্পর্কে। তারপরে লেখক বলছেন ইবাদত হচ্ছে তৌকিফি। এই কথাটি আমরা অনেক সময় বলে থাকি, আরবি ভাষা তৌকিফ। তৌকিফ মানে মানুষের বিবেক বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়নি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতটা বলা হয়েছে, যেখান পর্যন্ত বলা হয়েছে ওখানেই স্টপ করতে হবে। তাওয়াক্কুফ মানে থেমে যাওয়া, যেখানে আল্লাহ থেমে গেছেন ওখানে থেমে যেতে হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন ইবাদত বলে ওখানে আপনাকে থেমে যেতে হবে। ওর উপরে বাড়া চলবে না, যে কাজটা তো ভালোই লাগছে, কথাগুলি তো ভালোই লাগছে, তরিকাটা তো ভালোই লাগছে, জিনিসটা তো খারাপ নয়, এসব চলবে না ওইখানে। তৌকিফ মানে আপনাকে থামিয়ে দেওয়া, যেখানে হয়েছে সেখানে আপনি থেমে যাবেন। ওয়াক্কাফা ইউআক্কিফু মানে হচ্ছে থামিয়ে দেওয়া। এজন্য আজকাল ওই আপনার ট্রাফিক পুলিশ যদি আপনাকে থামতে বলে, বলছে ওয়াক্কিফ, বলছে না? হ্যাঁ, আর এইখান থেকেই পার্কিংকে মওকিফ বলা হচ্ছে না? মওকিফ। ওয়াকাফা ইয়াকিফু মানে নিজে থেমে যাওয়া, আর ওয়াক্কাফা ইউআক্কিফু মানে হচ্ছে কাউকে থামিয়ে দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, অর্থাৎ ওহীতে আল্লাহ পাক থামিয়েছেন বা রাসূল থামিয়েছেন, মানে ওহীতে। ওহী যেখানে আপনাকে থামিয়ে দিয়েছে ইবাদতের ক্ষেত্রে, সেখানে থামতে হবে, তার উপরে আগে বাড়ানো চলবে না, আগে বাড়া যাবে না তার উপর। ইবাদত হচ্ছে তৌকিফি, বেমানা এর অর্থ হচ্ছে আন্নাহু লা ইউশরাউ শাইউম মিনহা ইল্লা বিদালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। ইবাদত তৌকিফির অর্থ হচ্ছে যে এমন কোন ইবাদত শরীয়ত সম্মত হতে পারে না যার দলিল কোরআন সুন্নায় নেই। কোরআন সুন্নায় যার দলিল আছে যে হ্যাঁ করো, করবেন, বলো, ইবাদত হিসাবে বলবেন, হ্যাঁ, আর যার দলিল কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই, মানে ওহীতে নেই, সেটা ইবাদত নেই। যতই সুন্দর লাগুক না কেন আপনাকে, যতই সমর্থন পান না কেন আপনি মানুষের, কিন্তু মানুষের সমর্থন দিয়ে, মানুষের মেজরিটি দিয়ে ইবাদতকে নির্ধারণ করা যায় না। ইবাদত নির্ধারিত করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। খুব সহজ ভাষায় এর উদাহরণ বুঝেন। এশার ফরজ নামাজ কয় রাকাত পড়ে এলেন? 4 রাকাত। কেউ যদি বলে 4 রাকাত যদি ভালো লাগে, তো 6 রাকাতকে মন্দ লাগবে নাকি? 4 রাকাতটাই যদি এত সুন্দর লাগে, তো 6 রাকাত কি মন্দ লাগবে? মানুষের বিবেক বলে ভালো কাজ, মন্দ কাজ কি? একে বাটমারি করে বেড়াচ্ছে, হ্যাঁ, একে কোনো মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে, একে কোনো হারাম জিনিস খেয়ে বেড়াচ্ছে, তাই না? কি চরিত্র খারাপ করছে? ও তো মসজিদ বসে, আপনি চলে এলেন 4 পড়ে, আর 6 রাকাত ওতে অ্যাড করে 6 রাকাত পড়লো, হ্যাঁ, 2 রাকাত আর অ্যাড করে 6 রাকাত পড়লো, মন্দ কাজ কি করলো? তাহলে বিবেকের উপর যদি ইবাদত ছেড়ে দেওয়া হয়, তাহলে মুসলিম সমাজ ইচ্ছে মতো নামাজ পড়বে। কাউকে ভালো লাগবে যে আমি ফিরে আছি, তারপর আমাকে খুব মন লাগছে ইবাদতে, সুতরাং এশার নামাজ 6 কেন 8ই পড়বো, তুমি 6 পড়বে, আমি 8 পড়বো। হ্যাঁ, কেউ বলবে যে না, আল্লাহ 4 বলেছেন, 4 পড়বো। বলছে আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ নিষিদ্ধ করেননি, বেদাতীদের একটা দলিল। হ্যাঁ, কোথাও কি এই যে কথাটা যে মাজারে যেতে কোথায় নিষেধ আছে? হ্যাঁ, মাজারে চাদর চড়াইতে কোথায় নিষেধ আছে? মাজারে ফুল চড়াইতে কোথায় নিষেধ আছে? বুঝতে পেরেছেন? এইরকম কথা যারা বলে, মিলাদ করতে কোথায় নিষেধ আছে বলেন তো? নাওয়াইতো পড়তে কোথায় নিষেধ আছে? হ্যাঁ, নিয়ত পড়তে কোথায় নিষেধ আছে? যে নিষেধ আছে কোথায়, নিষেধ আছে কোথায়, এই বলে যারা আপনার কাছে দলিল তলব করে, আপনি তার কাছে দলিল তলব করবেন ইবাদতকে আপনি বুঝেন বলে, আর ওই মূর্খ বুঝে না বলে। যেটা প্রমাণ আছে সেটা ইবাদত। প্রমাণ আছে যে নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আর শেষ হয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম করলে, তাই না?
সালাম ফিরে দিলে নামাজ শেষ হয়ে যায়। এর উপরে যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনাকে প্রমাণ পেশ করতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কবরে ফুল চড়ানো হয়নি, পাকা করা তো নিষেধ আছে, ফুল চড়ানো হয়নি, চাদর চড়ানো হয়নি, সুতরাং কারো কবরে চাদর চড়ানো চলবে, ফুল চড়ানো চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরা করেননি। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কোরআন খানি করে বক্সানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ইন্তেকাল হয়েছে, তার মেয়েদের ইন্তেকাল হয়েছে, তার বহু সাহাবায়ে কেরাম ইন্তেকাল হয়েছে, কারো তিনি বক্সাননি। সুতরাং আপনি বলবেন যে নিষেধ কোথায় আছে কোরআন খানি করতে? কোথায় নিষেধ আছে কোরআন পড়ে বক্সাইতে, নামাজ পড়ে বক্সাইতে? এই যুক্তি চলবে না। এই যুক্তি করেন তাহলে আপনাকে আপনার যুক্তি দিয়েই বলিয়ে নেব যে এগুলি বিদাত। আপনাকে জিজ্ঞেস করব যে জোহরের নামাজ আমি 6 রাকাত পড়বো, কোথায় নিষেধ আছে? আপনি বলবেন যে আপনি বিদাতি। আপনি বিদাতি বলবেন যে আমি বিদাতি, 6 পড়তে চাই, তাই না? আমি বলবো সকাল 10টার সময় আজান দেবো আর জামাত করে 3 রাকাত নামাজ পড়বো বা 2 রাকাত নামাজ পড়বো, তো এই বিদাতি বলবে আপনি বিদাতি। কেন? এর প্রমাণ নাই। তো আপনারটার প্রমাণ কোথায় আছে? নামাইতে পড়ার প্রমাণ কোথায় আছে? তো বিদাত বোঝা খুব সহজ, আর ইবাদত বোঝা সহজ যদি মানুষ বুঝার চেষ্টা করে। কোন কথাটি বুঝতে হবে? যে ইবাদত হচ্ছে তৌকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেখানে থামিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকের কিতাবে কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সেখানে থেমে যেতে হবে। এর মানে তৌকিফি। ওরই ব্যাখ্যা করলেন যে শরীয়তে এমন কোন ইবাদতই চলবে না যার দলিল কোরআন অথবা সুন্নায় নাই। ওমা লাম ইউশরা ইউতাবারু বিদআতান মারদুদা। আর যেটা শরীয়তে নেই আর আপনি বলছেন কাজটা তো ভালো, যেমন উদাহরণ দিলাম নামাজের, ওই রকমই বিভিন্ন জিনিসের উদাহরণ আপনি দিতে পারেন। হজের ক্ষেত্রে গিয়ে মেনায় অবস্থান করবেন, আরাফায়, মুজদালিফায়। কেউ যদি বলে যে আমি সুর পাহাড়ের গুহায় একদিন অবস্থান করব, হেরা পাহাড়ের গুহায় আরেকদিন অবস্থান করব, তো কি বলবেন? ওকে কি বলবেন? ও বলবে যে আমি কি মন্দ কাজ করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সুর পাহাড়ে গুহায় অবস্থান করেছেন 3 দিন, আর হেরা পাহাড়ের গুহায় নবুয়ত পর আগে তিনি যেতেন কয়েকদিনের খাবার নিয়ে, আর ওখানে ইবাদত বন্দি করেন এর জন্য, তাই আমিও সেই কাজগুলি করছি, অসুবিধা কি? হ্যাঁ, কি বলবেন? বেদাত বলবেন না? কারণ হজে সৌর পাহাড়ও নেই আর হীরা পাহাড়ের কথাও নেই। হজে আছে সাফা মারওয়া সাই, বাইতুল্লাহর তাওয়াফ, আর মেনা আর মুজদালিফা, আরাফা, ঠিক না? ইবাদতে যেখানে থামিয়ে দেওয়া হয়েছে আপনাকে সেখানে থেমে যেতে হবে। এটা হচ্ছে ইবাদত তৌকিফি হওয়ার অর্থ। শরীয়তে যা নেই তা যদি ইবাদত মনে করে যে এর মাধ্যমে নেকি হাসিল করব। মিলাদ যারা করে নেকির আশা করে নাকি? নবীর ঈদে মিলাদুন নবী করব, জন্মবার্ষিকী পালন করব 12 রবিউল আউয়ালে, এতে কত যে নেকি পাবো এই আশা নিয়ে না করছে। শরীয়তে যেটা নেই সেটাকে যদি শরীয়ত মনে করে, নেকির আশা রাখে, তাতে ইউতাবারু বিদআতান মারদুদা, তাহলে সেটা প্রত্যাখ্যাত বিদআত বলে গণ্য হবে। কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যার ওপর আমার আদর্শ নেই, লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ এইরকম নেই বা আমার আদর্শ এরকম নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা মারদুদ, আল্লাহ পাক কবুল করবেন না। এই মারদুদুন আলাইহি, রাদ্দুন মানে মারদুদুন আলাইহি আমালু, তার কর্মটি, তার আমলটি তার মুখে ছুঁড়ে মারা হবে, তার দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। লা ইউকবালু মিনহু, তার পক্ষ থেকে সেটা কবুল করা হবে না। তাহলে আমলটা কবুল হলো না। আপনি একটা বিদআতি কাজ করলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীরা জানলেন না, আপনি সেই কাজটা শুরু করলেন। ঈদে মিলাদুন নবী ধরেন, আর আপনি কাউকে বক্সানোই ধরেন, আর আপনি নামাজ পড়ার ক্ষেত্রে নাওয়াইতে দিয়ে শুরু করলেন, যায় নামাজের দোয়া দিয়ে শুরু করলেন, এগুলি ধরেন। এইরকম যে কোনো একটা কাজ ধরেন যেটা কোরআন এবং হাদিসের দলিল দ্বারা প্রমাণিত নয়, এইরকম কাজ যদি করেন তো হাদিস বলছে সেটা কি? প্রত্যাখ্যাত, মানে কবুল হবে না, তাই না? মরদুদ, তাকে ফিরিয়ে দিয়ে দেওয়া হবে, তো কবুল হবে না। কবুল হবে না আর গুনাহ হবে না নাকি? গুনাহ হবে কি হবে না? কি জন্য গুনাহ হবে?
আপনি আল্লাহর নাফরমানি করলেন, আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে আদায় করলেন না, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেভাবে আদায় করলেন না, সেই জন্য আপনি আল্লাহ রসুলের নাফরমান, বিদআতকারী নাফরমান আল্লাহ পাকের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই জন্য বাল ইয়াসামু আলাইহি, লেখক বলছেন বরং বিদআত করে গুনাহও হবে, কবুলও হবে না, যে মেহনতটা করলো কোনো ফলও পেল না, আর গুনাহগার হবে সেই ব্যক্তি। লিআন্নাহু মাসিয়াহ, কারণ নতুন কাজ করা ধর্মের নামে নেকির আশায় হচ্ছে গুনাহ, পাপ, নাফরমানি। মাসিয়াতুন মানে এসিয়ান থেকে নাফরমানি, বিরুদ্ধাচরণ করা আল্লাহ রসুলের। ওয়ালাইসা তা, এটি আনুগত্য করা হলো না, আল্লাহ রসুলকে মানা হলো না। সুম্মা ইন্নাল মানহাজাস সালিম ফি আদাইল ইবাদাতিল মাশরুআতি হুয়া আল ইতিদাল বাইনা তাসাহুল ওয়া তাকাসুল ও বাইনা তাশাদ্দুদ ওয়াল গুলু। আর তারপরে ইবাদতের ক্ষেত্রে আরেকটি মূল নীতি জানতে হবে যে শরীয়ত সম্মত ইবাদতের সঠিক পন্থা হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা। আল ইতিদাল মানে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কিসের কিসের মাধ্যমে, মাঝখানে বা মধ্যখানে? সেটা হচ্ছে অলসতা আর গাফিলতি, অবহেলা, অলসতা একদিকে, একদল ইবাদতে অলস, আর অবহেলা করে থাকে, গাফিল। আর একদল ইবাদতের ক্ষেত্রে কট্টর পন্থী আর বাড়াবাড়ি করে। আপনি কট্টরপন্থী হবেন না, বাড়াবাড়িও করবেন না, আল্লাহ পাক যা বলেননি তার রাসূল বলেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি বলছেন যে না আমাদের আরো বেশি কিছু করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি গুলু, বাড়াবাড়ি করলেন, অতিরঞ্জন করলেন, আপনি কট্টরপন্থীদের দলে শামিল হলেন। আর আল্লাহ পাক যা দিয়েছেন তাতে যদি আপনি গাফিলতি করেন, ঘাটতি করেন, ত্রুটি করেন, তাহলে কি করলেন? আপনি অবহেলা করলেন, আপনি অলসতা করলেন। এই দুটোই দলেই কিন্তু বিভ্রান্তিতে রয়েছে। এক দল যারা বাড়াবাড়ি করে, যে আল্লাহ পাক বলেন তার রাসূল বলেন তা করে, বাড়াবাড়ি করে, ধর্মের নামে বাড়াবাড়ি করলো, বাড়াবাড়ি করে গোমরাহ হয়, শিরক বিদআতে লিপ্ত হয়। আর যারা গাফিলতি করে তারা ফাসিক হয়, নাই কাফের হয়ে যায়। এমন ঘাটতি করলো যে তার ইসলামের মূল বিষয়টাই নষ্ট করে ফেললো, যার নামাজ ছেড়েই দিল, তাহলে কুফরি, বড় কুফরি করলো। ঈমান ভঙ্গ করে দিল। নামাজ পড়লো কিন্তু মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, জামাতে পড়ে না, ঘরেই পড়ে নাই, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথেই পড়ে নাই। তো গাফিলতি রয়েছে, অলসতা রয়েছে, এরাও গুমরাহিতে রয়েছে, তাদের নাফরমানিতে রয়েছে, ফাসিকের জীবন যাপন করে। এই কথাই বলছেন লেখক। সুম্মা, অতঃপর জেনে রাখতে হবে, ইন্নাল মানহাজাস সালিম, সঠিক পন্থা হচ্ছে ফি আদাইল ইবাদাতিল মাশরুআ, শরীয়ত সম্মত যে ইবাদতগুলি রয়েছে সেগুলি সম্পাদনের ক্ষেত্রে যে হুয়াল ইতিদাল, মধ্যপন্থা অবলম্বন করবে, বাইনা তাসাহুল ওয়া তাকাসুল, অবহেলা আর অলসতার মাঝখানে, আর বাইনা তাশাদ্দুদ ওয়াল গুলু, বাড়াবাড়ি আর কঠোরতার মাঝখানে। বাড়াবাড়িও করবে না, কঠোরতা অবলম্বন করবে না, আর অবহেলা করবে না, অলসতাও করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তার ইবাদত বন্দেগী দিয়েছেন আপনি পুরা করবেন, ঘাটতিও করবেন না, আর তাতে বাড়তিও করবেন না। মহান আল্লাহ মর্মে ইরশাদ করছেন সূরা হুদের আয়াত নম্বর 112, ক্বালা তাআলা লিনবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফাস্তাকিম কামা উমিরত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেইভাবে আদিষ্ট হয়েছো ওইভাবেই কি হও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। ওমান তাবা মাক, আর তোমার সাথে যারা তওবা করে ইসলামে এসেছে তারাও যেন সোজা হয়ে যায়। ইস্তাকিম, সোজা, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সোজা, সিরাতে মুস্তাকিমের ওপর, সরল পথের ওপর অটল হয়ে যাও, সোজা হয়ে যাও। ওয়ালা তাতগাউ, আর সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। সোজা হতে বলেছেন মানে কাত হয়ে থাকবেন না, এইদিকে ঘাটতির দিকে, গাফিলতির দিকে কাত হয়ে আছেন এইরকমও না থাকেন। আর এই দিকে বেড়ে দিয়ে যতটা আল্লাহ বলেছেন তার রাসূল তার চাইতে বাড়িয়ে কিছু করলেন, ওয়ালা তাতগাউ, আল্লাহ সেটা নিষেধ করেছেন যে দেখো সীমা লঙ্ঘন, বাড়াবাড়িও করিও না। ফাহাদিল আয়াতুল কারীমা ফিহা রাসমুন লিখুত্তাতিল মানহাজিস সালিম ফি ফিলিল ইবাদাত, এই আয়াতে কারীমাতে
ইবাদত সম্পাদনের ক্ষেত্রে সঠিক পন্থার নকশা এঁকে দেওয়া হয়েছে, নকশা পেশ করা হয়েছে যে আপনার ইবাদত হবে সোজা, যেইভাবে আল্লাহ পাক দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উপর ছেড়ে গেছেন, দ্বীন ইসলামের উপর ছেড়ে গেছেন, ওই রকম ইবাদত হবে, ঘটাবেন না, বাড়াবেন না। ফাহাযিহিল আয়াতুল কারীমা, হ্যাঁ, তারপরে বলছেন ওয়াযালিকা, এটা কেমন ভাবে হবে? ওয়াযালিকা বিল ইস্তিকামাতি ফি ফিলিহা আলা তারিকিল মুতাদিল, মধ্যম পন্থার উপর প্রতিষ্ঠিত থেকে এই ইবাদত সম্পাদিত হতে পারে, আপনি মধ্যমপন্থী হবেন। আল্লাযী লাইসা ফি ইফরাত ওয়ালা তাফরিত, মধ্যম পন্থা কোনটি? যাতে বাড়তিও নেই, ঘাটতিও নেই। ইফরাত মানে বাড়াবাড়ি করা, বাড়াবাড়িও নেই, আর তাফরিত মানে ঘাটতিও নেই। আপনি 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত পড়েন না, বা 5 ওয়াক্তই পড়েন কিন্তু মসজিদে যান না, জামাতে যান না, হ্যাঁ, বিলম্বে গিয়ে নামাজ পড়েন, কখনো প্রথম জামাত পান না, প্রথম জামাত ধরবেন না, ওই দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, এইরকম নয়। নামাজে যেন ঘাটতি না হয়, শুধু নামাজের জীবনের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ঘাটতিও না হয়। রোজা রাখছেন কিন্তু রোজার অবস্থা বিভিন্ন রকমের গুনাহ, যেসব দিয়ে রোজাকে কমজোর করে দিচ্ছেন, তাহলে ইবাদতে ঘাটতি আপনার। ইবাদতে বাড়াবাড়ি এর চাইতে সূর্য ডুবে যাচ্ছে তারপরে ইফতার করছেন না, বাড়াবাড়ি। এরকম বহু উদাহরণ হইতে পারে। আপনি সুন্নত রোজাকে আপনি ফরজের মতো মনে করছেন, যদি কেউ না রাখে, আরে আপনার মতো লোক আশুরার রোজা রাখেনি, আপনার মতো লোক আরাফার রোজা রাখেনি, যেন বড় অপরাধ করে ফেলেছে। তাহলে আপনার মধ্যে গুলো বাড়াবাড়ি আছে। মধ্যম পন্থা কোনটি? বলছে আল্লাযী লাইসা ফি ইফরাত ওয়ালা তাফরিত, যাতে না বাড়াবাড়ি আছে না ঘাটতি আছে। হাসবাসার, শরীয়তের আলোকে, কামা উমিরতা, শরীয়তের আলোকে। এটা প্রমাণিত হলো কোরআন কারীমের এই নির্দেশ দিয়ে, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী তোমাকে যেমন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে তুমি সোজা থাকো, শরীয়তের যেমন নির্দেশ। সুম্মা আক্কাদা যালিকা, আর এটাকে কামা উমিরতাই যথেষ্ট ছিল, তারপর আরো তাগিদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বাণী দিয়ে, ওয়ালা তাতগাও, আর সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। তুগয়ান মানে, তাতগাও মানে হয় মুজাওয়াজাতুল হাদ, সীমা লঙ্ঘন করা, বর্ডার ক্রস করে যায়। বিত্তাসাদ্দুদ, কঠোরতা অবলম্বন করে। ওয়াত্তানাত্তু, আর বাড়াবাড়ি করে, কঠোরতা অবলম্বন করবেন, যেটা আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি। শরীয়তে এমন কোন নির্দেশ নেই যে এটা বাধ্যতামূলক, আর আপনি সেটাকে বাধ্যতামূলক করে দিচ্ছেন। শরীয়তে বলা নেই যে এটা অপরাধ, আর আপনি অপরাধ মনে করছেন। যেমন লেবাস পোশাকের ক্ষেত্রে আমাদের দেশে বিদাতি সমাজের যে অবস্থা, 5 কলির টুপি তো 5 কলির টুপি, যেন ফরজ, সুন্নাত নাই ফরজ করে ফেলেছে, ঠিক না? পাগড়ি সুন্নাত নাই, সুনানুল ইবাদা নাই, ফরজ করে ফেলেছে। তারপরে আপনার লেবাস পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি যদি সাইড খোলা থাকে অপরাধী, অথবা শার্ট প্যান্ট পরে ইহুদি নাসারাদের পোশাক, এইরকম মন্তব্য এক শ্রেণীর সংকীর্ণ চিন্তাধারা যেসব মোল্লারা রাখে, মৌলভী সাহেবরা রাখে, তাদের এইসব কথা শোনা যায়, তাই না? প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে পেশাব করে ইহুদি নাসারাদের মতো। তার মানে দাঁড়িয়ে পেশাব করা যে কত বড় অপরাধ, আর প্যান্ট শার্ট পরা যে কত বড় অপরাধ। কত বড় অপরাধ করলো এগুলোকে। টাকনা নিচে হারাম পড়ছে, ওইটা অপরাধ না, আবার বিদ্যার্থীর ওইগুলো নজরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেগুলো অপরাধ বলা, সেগুলি অপরাধ কখনো আলোচনা করে না এরা। কোনদিন শুনেছেন তাদের কাছ থেকে যে মাস ফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার, টাকনা নিচে কাপড় গেলে জাহান্নামে যায়, এসব বক্তব্য কখনো শুনেন নাই। মঞ্জার রাসা, যদি কি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে বেড়ায় তো আল্লাহ তার দিকে রহমতের নজর দেবেন না, শুনেছেন কখনো? এই ধরনের বহু জিনিস রয়েছে। তাহিয়াতুল মসজিদের গুরুত্ব কখনো শুনেছেন তাদের কাছে? মাগরিবের আযান ইকামতের মাঝখানে যে সুন্নত নামাজ এইভাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা পড়েছেন, কখনো জীবনে শুনেছেন? বিরোধিতা করতে শুনেছেন, তাই না? যেগুলি আছে সেগুলি কখনো শুনবেন না। দাঁড়িয়ে পেশাব করার বৈধতা শরীয়তে আছে, আর দাঁড়িয়ে পেশাব করা কি বানিয়ে দিল? ইহুদি নাসারাদের কাজ, মুসলমানের কাজই নয়। এগুলো কি? বাড়াবাড়ি, গুলু। সাবধান, ইয়াকুম আল গুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, ধর্মের নামে বাড়াবাড়ি করতে গিয়ে আগের জাতির ধ্বংস হয়েছে। যেটা আল্লাহ হারাম করেনি, আপনি হারাম করার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, সূরা তাহরিমের প্রথম আয়াত।
কি করে তুমি হারাম করছো হে নবী, যা আল্লাহ পাক হালাল করেছেন? আল্লাহ যদি হালাল জায়েজ করে থাকেন, আমি বলছি না যে দাঁড়িয়ে পেশাব করেন, হ্যাঁ বলছি না যে শার্ট প্যান্ট পরেন, উৎসাহিত করছি না, কিন্তু প্রয়োজনে জায়েজ রয়েছে, অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ রয়েছে, বৈধতা আছে, আর আপনি ওকে নিষেধ শুধু করলেন না, একবার অপরাধ বানিয়ে দিলেন, এত বড় যে চরম অপরাধ। হ্যাঁ, আর যেগুলি এবাদত না সেগুলি এবাদত করে ফেলেন, টুপি এবাদত, দাড়ির সমান টুপিকে করে দেন। দাড়ি আর টুপি দুটো বাঙালি সমাজে দুটো সমানভাবে ব্যবহৃত। হ্যাঁ, দাড়ি টুপি নাই কেমন ছেলে, মানে দাড়ি আর টুপি সমান, অথচ আসমান জমিনের পার্থক্য দাড়ি টুপিতে। হ্যাঁ, দাড়ি ওয়াজিব, দাড়ি ইসলামের পরিচয়, হ্যাঁ টুপি সুন্নাত নাই। টুপি সুন্নাতকেও প্রমাণ করে দিই যে টুপি সুন্নাত। পাঁচকুলি তো দূরের কথা, কিস্তি তো দূরের কথা, কত রকমের যে বাঙালি টুপি আছে আল্লাহ জানে, শুনেছেন না? হ্যাঁ, এক এক তরিকার এক এক রকম টুপি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। তো ওয়ালা তাতগাও, আল্লাহ নিষেধ করেছেন যে দেখো তোমরা বাড়াবাড়ি করিও না। আর তাতগাও মানে হচ্ছে মোজাওয়াজাতুল হাদ, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করে কঠোরতা অবলম্বন করে, যাকে গুলু বলা হয়েছে। ওয়ালাম্মা আলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে তিনটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের কাছে এসে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে, রাসূলুল্লাহ বাড়িতে ছিলেন না, আর তারপরে ওরা জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলিকে কম মনে করলেন। রাসূলুল্লাহর আমল তো অল্পই, খুব বেশি নয়, অথচ রাসূলুল্লাহ নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কিন্তু না, ও সারা রাত তাহাজ্জুদ তাদের মনের কামনা বসানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমান, আবার তাহাজ্জুদও পড়েন। হ্যাঁ, তো তাদেরকে খুব কম লাগলো। ওরা কি মন্তব্য করলো তাদের হাদিস জানা আছে না, ওই হাদিসটাতে ইঙ্গিত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই চলে এসেছেন। ওয়ালাম্মা আলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন বিআন্না সালাসাতা মিন আসহাবিহি, তার তিনজন সাহাবী তাকাল্লু আমালাহুম, হ্যাঁ তাদের নিজের আমলগুলিকে কম মনে করলো, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আমল করি, যে রাত্রে ঘুমাবো, আবার কিছু তাহাজ্জুদ পড়বো, রোজাও রাখবো, আর দিনে পানাহারও করবো, আর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে চলবো, এই ঝামেলা, এইসব ঝামেলাই রাখবো না। হ্যাঁ, সারা রাত ইবাদত, সারা জীবন রোজা, আর বিবাহ শাদী করবো না, যার ঘরে বিবি আছে তালাক দিয়ে দে। পছন্দ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইসু কালা আহাদহুম, তাদের একজন বলেছিল আনা আসুমু ওয়ালা উফতিরু, আমি সারা জীবন ধরে রোজা রাখবো, কখনো দিনে পানাহার করব না। ওয়াকাল আল আখার, দ্বিতীয় জন বলেছিল আনা ওসাল্লি ওয়ালা আরকুদ, সারা রাত ধরে নামাজ পড়বো, কখনো ঘুমাবো না, শুইব না। ওয়াকাল আস-সালিস, তৃতীয় ব্যক্তি বলেছিল আনা আতাজাওয়াজুন লা আতাজাওয়াজুন নিসা, আমি কোনো নারী জাতিকে বিবাহ করব না। অন্য হাদিস আছে আনা আতাজিলুন নিসা, আমি বিবিদের থেকে আলাদা হয়ে যাব, তার মানে বিবাহিত ছিল, গিয়ে তালাক দিয়ে দেব, রাখবো না কোনো বিবি, বিবি থাকলে ঝামেলা, যেও একটু পরে যেও, আরে উঠি একটু পরে উঠিও, বলতে পারে না। হ্যাঁ, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা না, শোনো, আমি ফাসুম, রোজাও রাখি, ওয়াফতিরু, দিনে পানাহারও করি, মাঝে মাঝে নফল সুন্নত রোজা রাখি, ওয়া তাজাওয়াজুন নিসা, আর অনেকগুলি বিবি বিয়ে করে রেখেছি, ফামান রাগিবা আন সুন্নতি, আরো বাড়তি রয়েছে যে ওসাল্লি ওয়া আনাম, রাতের নামাজও পড়ি আর ঘুমায়ও, ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং কেউ যদি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, যে নবী বিয়ে করেছেন আমি বিবাহ করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমিয়েছেন কিন্তু আমি ঘুমাবো না, আমি গুনাহগার পাপী তাবি, সারা রাত জাগবো, নবী মাঝে মাঝে দিনে পানাহার করেছেন, মাঝে মাঝে নফল সুন্নত রোজা রাখেন, আমি সারা জীবন ধরে নফল সুন্নত রোজা রাখবো, এই ব্যক্তি নবীর আদর্শ থেকে সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, নেকির কাজ করেও। একজন রোজা রাখতে চেয়েছিল সারা জীবন, আর একজন সারা রাত ধরে নামাজ পড়তে চেয়েছিল, আর একজন বলছে বিবি ঝামেলা, এই মহিলা জাতি হচ্ছে ফিতনা, সুতরাং ফিতনা থেকে দূরে থাকবো, তাই না? ভালো কথাই তো বলেছিল বাহ্যি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে, আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে, সুন্নত মানে সুন্নত কাজ নয়, আদর্শ, এগুলি আদর্শ। জরুরি যে শরীরকে হক দিতে হবে ঘুমের, শরীরকে হক দিতে হবে দিনে পানাহারের মাঝে মধ্যে, আর শরীরকে হক দিতে হবে মনের চাহিদা, শরীরের চাহিদা পূরণ করতে হবে বিবাহ শাদী করে, যে এগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে, এসব আদর্শ আম্বিয়া রাসূলগণের আদর্শ, আমার আদর্শ, ফালাইসা মিন্নি, সে আমার দলের নয়, সে আমার মধ্যেকার নয়। তাহলে বাড়াবাড়ি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে বেরিয়ে যায় মানুষ, এই হাদিস প্রমাণ করলো, সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওয়া হুনাকাল আনফিয়াতান মিনান নাস আলা তারফাই নাকিজিম ফি আমরিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে, কারণ বিষয়বস্তু হচ্ছে আজকের ইবাদতের নির্ধারণ, যে কোন ধরনের কাজ হলে ইবাদত হবে,
প্রথম বিষয়টি জানলেন যে ইবাদত হচ্ছে তৌকিফি, আল্লাহ যেখানে থামিয়ে দিয়েছেন, রাসূল থামিয়ে দিয়ে ওখানে থামতে হবে, বাড়লে হবে না, যে নিষিদ্ধ নাই এটা এই চলবে না এটা। আর শরীয়ত সম্মত ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয় যে এটি জানলাম যে সঠিক পন্থা শরীয়ত সম্মত ইবাদতের হচ্ছে যে মধ্যপন্থা অবলম্বন করবে, ওতে ঘাটতি আর অবহেলাও করবে না, আর বাড়াবাড়ি আর অতিরঞ্জনও করবে না, কট্টরপন্থী হবে না। ইবাদতের ক্ষেত্রে দুই দল আছে মানুষের, আর দুটোই দল দুই কিনারায় চলে গেছে, দুই দিকে চলে গেছে। আর আরেকটি দল মধ্যমপন্থী, মধ্যমপন্থী হইতে হয়, মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। বলছেন যে এই বিষয়ে ফিয়াতান মিন নাস, মানুষের দুটি দল রয়েছে। আল্লাহ তারফাই নাকিদিন ফি আমরিল ইবাদ, ইবাদতের ক্ষেত্রে পরস্পর দুই বিরোধী দিককে অবস্থান নিয়েছে, হ্যাঁ, বা দুই বিপরীত দিকে অবস্থান নিয়েছে। এটা একটা দিক, ওর সোজা বিপরীত দিক হচ্ছে এই দিকে, আর এক বিপরীত দিকে অবস্থান নিয়েছে। এইদিকে একদল অবস্থান নিয়েছে, এইদিকে আর এক দল অবস্থান নিয়েছে, অথচ দুই দলকে মাঝামাঝি সিরাতে মুস্তাকিমে আসা উচিত ছিল। আল ফিয়াতুল উলা প্রথম দল কাসসারাত ফি মাফহুমুল ইবাদাহ, এটা আরেকটা নতুন বিষয়। বলছেন যে একদল আছে যারা ইবাদতের অর্থ অত্যন্ত সংকীর্ণ করেছেন, ইবাদতের অর্থ এত সীমিত তাদের কাছে, ইবাদত মানে মসজিদ, যেমন হিন্দুদের কাছে পূজা পাঠ মানে মন্দির, খ্রিস্টানের কাছে তাদের ধর্মীয় কাজ মানে হচ্ছে চার্চ, ঠিক তেমনি মুসলিমদের আজকালকার যুগে সংখ্যাগরিষ্ঠ এইরকম হবে যে ইসলাম ধর্ম আর ইবাদত বন্দেগী মানে মসজিদ, ইবাদত বন্দেগী মানে মসজিদ। এটা ইবাদত সম্পর্কে যে ধারণা, ইবাদত সম্পর্কে যে কনসেপ্ট, এটা হচ্ছে সেকুলার ইজমের জন্ম দেওয়া। হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা এই ইবাদত সম্পর্কে সংকীর্ণ আর সীমিত একটা ধারণা দিয়েছে, সীমিত করে দিয়েছে ইবাদতকে, যে ইবাদত মানে তোমার পার্সোনাল বিষয়, মনের বিষয়, তোমার ভিতরে থাকবে এটা। ইবাদত মানে তুমি ইবাদত করতে চাও তো মসজিদে চলে যাও, মুসলিম মসজিদে যাও, হ্যাঁ, হিন্দু তোমার মন্দিরে, খ্রিস্টান তোমার চার্চে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেই ধর্মগুলি পূর্ণাঙ্গ জীবন বিধান না, সেগুলি ধর্ম হচ্ছে কয়েকটি কাজ কর্ম করলেই, পূজা অর্চনা করলেই তাদের ধর্মকর্ম হয়ে যায়। কিন্তু দ্বীন ইসলাম এইরকম নয়। আসলে দ্বীন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক আদান প্রদান ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, তালাক, লেনদেন, কিনা বেচা, সমস্ত ক্ষেত্রকে দ্বীন ইসলাম শামিল। তাহলে দ্বীন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ওকে মসজিদে সীমিত করে দিবেন, তার ব্যবসা যেমন ইচ্ছা তেমন করো, সুদী ব্যবসা হোক আর বিনা সুদের ব্যবসা হোক, যেমন হোক, হ্যাঁ, রাষ্ট্রনীতির দেশ যেভাবে ইচ্ছা সেভাবে চালা, অর্থনীতি রুজি রোজগার যেভাবে ইচ্ছা করো, টাকা পয়সা তোমার নিজের খরচ করবে যেভাবে খরচ করো, হ্যাঁ, তাই না? তোমার সমাজ যেভাবে চলছে চলুক, তোমার পরিবার যেভাবে চলছে চলুক, তোমার স্ত্রী যা ইচ্ছা তাই করুক, তোমার পড়ুক, নামাজ পড়ুক আর না পড়ুক, তোমার ছেলেমেয়েরা নামাজ পড়ুক আর নাই পড়ুক, তোমার কিছু বলার নেই। ইবাদত মানে এখানে তোমার পার্সোনাল জীবন, লাইফ, আর তুমি যেতে চাও খুব তো মসজিদে যাও। এইটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, যেটা স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। দ্বীন ইসলাম সম্পর্কে আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিয়েছি। দিন পূর্ণ মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হেদায়েত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, গাইড রয়েছে। কোরআনে কারীমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন কোন জীবনের ক্ষেত্র নেই যেখানে আপনাকে শিক্ষা দেওয়া হয়নি যে আপনার এখানে করণীয় কি, বিবাহের ক্ষেত্রে করণীয় কি, তালাকের ক্ষেত্রে করণীয় কি, ব্যবসার ক্ষেত্রে করণীয় কি, কোন ধরনের ব্যবসা চলবে, কোন ধরনের ব্যবসা চলবে না, উপার্জনের ক্ষেত্রে কেমন উপার্জন চলবে, কেমন উপার্জন চলবে না, ব্যয় করার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যয় করতে পারবেন, পারিবারিক জীবন কেমন হবে, সামাজিক বিচার বা সামাজিক চলাফেরা, সামাজিক আচার আচরণ কেমন হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রকে সামনে। চোরের বা শাস্তি কি, জেনাকারীর বা শাস্তি কি, সবকিছুই রয়েছে, সবকিছু রয়েছে দ্বীন ইসলামে। তো দ্বীন ইসলামের ইবাদত সম্পর্কে আর একজন মুমিন যখন যে কোনো ক্ষেত্রে দ্বীন ইসলামের সৎ নিয়ত রাখবে, তার সবগুলি ইবাদত,
সবগুলি তার ইবাদত, সবগুলি তার নেকির কাজ। তো একদল সেকুলার ইজমে বিশ্বাসী, আর না হইলে এরা তাদের নির্বুদ্ধিতার কারণে, দিন ইসলাম না বুঝার কারণে, তারা জেনে হোক আর নাই জেনে হোক অজান্তেই হইচই করছে সেকুলার ইজমে বিশ্বাসীরা, সেকুলার লোকেরা, তাদের সাথে তারাও হইচই করে ইবাদত মানে মোল্লার দর মসজিদ, বাস মসজিদে সীমিত। বলছেন যে প্রথম দলটি যে গুমরাহ দল, পথভ্রষ্ট, তাসসারাত ফি মাফহুমিল ইবাদত, ইবাদতের অর্থে তারা বড়ই সংকীর্ণতা অবলম্বন করেছে, ইবাদতের অর্থকে খুব সীমিত করে দিয়েছে। ওয়াতাসাহালাত ফি আদাইহা, আর তা আদায় করতে গিয়ে তারা বড় অবহেলা করেছে। হাত্তা আত্তালাত কাসীরা মিন আনওয়াহি, বহু রকমের ইবাদতকে তারা একেবারে ত্যাগ করে দিয়েছে। ইবাদত তাদের কাছে নামাজ পড়ে, বাস যথেষ্ট, নামাজ পড়ি আমি। আপনার স্ত্রী বলছে ও স্বাধীন মানুষ, চাপ কেন বললো, ও বুঝে না। ছেলে মেয়ে বলে, ছেলে মেয়েরা বুঝছে, ধীরে ধীরে পড়বে, তারাও পড়বে। এইসব কথা শোনা যায় শিক্ষিতদের কাছ থেকে। আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত প্রফেসর, হেডমাস্টার, তাদের কাছ থেকে শোনা যায়। আমি নিজেও শুনেছি বহু এইরকম হেডমাস্টার হাই স্কুলের আর প্রফেসর, তাদের কাছ থেকে। হ্যাঁ যে এটা তো নিজের পার্সোনাল ব্যাপার, আমি কেন বলবো আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে কেন বলবো নামাজের কথা, ওদের নিজের বুদ্ধিতে নিজেই করবে, তারা তাদের পার্সোনাল ব্যাপার, এটা আমি কেন হস্তক্ষেপ করবো। আউযুবিল্লাহ, সবগুলি কথা একেবারে ধর্মনিরপেক্ষতা, যেটা স্পষ্ট কুফরি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেককে তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেককে কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ছেড়ে দেবেন না। আরে বলছে না, এটা হস্তক্ষেপ কেন করবো, স্বাধীন। এইরকম যারা অমুসলিম দেশে থাকছে আর তার স্ত্রী হয়তো খ্রিস্টান, ইসলাম, না না ও স্বাধীন, স্ত্রী খ্রিস্টান, আচ্ছা ছেলে মেয়ে বলছে ইচ্ছা আমার, না ওর ইচ্ছা, আমি নামাজ পড়ি, আমার স্ত্রী খ্রিস্টান আহলি কিতাব, বিয়ে করেছি, ছেলে মেয়ে তার স্বাধীন, তারা বুঝছে, বড় হবে, যেটা ইচ্ছা করবে। আউযুবিল্লাহ, এইরকম বিবাহই জায়েজ নাই। এই শর্তে আহলি কিতাব ইহুদি নাসারাদের সাথে বিয়ে জায়েজ যে আপনার ছেলে মেয়েগুলো মুসলিম করে রাখা আপনার জন্য ফরজ, মায়ের সাথে কখনো যাবে না, আপনার সাথে আসবে। আর যদি এই আশঙ্কা থাকে যে তারা খ্রিস্টান হয়ে যেতে পারে, ইহুদি হয়ে যেতে পারে, মায়ের দিকে চলে যেতে পারে, তো কখনো এরকম বিবাহ জায়েজ না। তো এইরকম ইবাদতের বহু দিকগুলিকে তারা বিনষ্ট করেছে। ওয়াকাসসারাত আলা আমালিল মাহদুদা, আর সীমিত কয়েকটি কর্মতে তারা সীমিত করে দিয়েছে ইবাদতকে। ওয়াশাআইরা কালিলা, অল্পই কিছুই ইসলামের আচার আচরণ, এগুলি কি তুআদ্দা ফিল মসজিদে ফাকাত, যেগুলি মসজিদে আদায় করা হয়। মসজিদে এসে নামাজ পড়ছে, মসজিদে এসে কিছু জিকির আজকার তসবিহ করলো, মোনাজাত করলো, কোরআন তেলাওয়াত করলো, ব্যাস ইবাদত হয়ে গেছে। আর তারপরে গিয়ে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে, আর সরাসরি স্পষ্ট কুফরি কাজ করছে, আর কুফরি শক্তিকে শক্তিশালী করছে। হ্যাঁ বলছে আমি তো মুসল্লি, নামাজি, জান্নাতের আশাবাদী, কখনো না। ওয়ালা মাজাল লিল ইবাদাতি ফিল বাইত, তাদের কাছে বাড়িতে ইবাদতের কোনো ক্ষেত্র নেই। বাড়িতে আবার কিসের ইবাদত? ওয়ালা ফিল মাকতাব, অফিসে এখন আছি, অফিসে আবার কিসের ইবাদত? এখানে ডিউটি করছে, চাকরি করছে, চাকরি যেখানে ব্যাংকে সুদি ব্যাংকে চাকরি হোক, আর যেখানে অশ্লীলতা ছড়াচ্ছে সেখানে চাকরি হোক, যেখানে হারাম কাজ করতে হচ্ছে সেই চাকরি হোক, অসুবিধা নেই। ওয়ালা ফিল মাতজার, না ব্যবসায় প্রতিষ্ঠানে আপনার এই ইসলাম আছে বা ইবাদত আছে, ওখানে আবার কিসের? আমি এখানে বিজনেস করছি, ব্যবসা করছি, কিনছি বিক্রি করছি। ওয়ালা ফিস শারে, না রাস্তাঘাটে তার ইবাদত রয়েছে। ওয়ালা ফিল মুআমালাত, না আদান প্রদানে, ব্যবসা বাণিজ্যে অথবা লেনদেনে ইবাদত রয়েছে, কিছু না। ওয়ালা ফিস সিয়াসা, না রাজনীতিতে ইবাদত রয়েছে। ওয়ালাল হুকম ফিল মুনাজাত, না ঝগড়া বিবাদ দ্বন্দ্ব বিচার বিভাগে আর ফয়সালা করার ক্ষেত্রে ইবাদত রয়েছে। না 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 না, আদালত পশ্চিমা আইন দিয়ে পরিচালিত হবে, সংসদ পশ্চিমা আইন দিয়ে সেখানে আইন পাশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে মুসলিম সমাজে, আল্লাহ পাকের গজব নাজল হবে না তো কি হবে? কি পাওয়ার হক রাখে এরা? ওয়ালা গায়রা যালিকা মিন শুউনিল হায়াত, জীবনের অন্য অন্য ক্ষেত্রেও কোনো ইবাদত নেই, একমাত্র ইবাদত কয়েকটি কাজকর্মের নাম যা মসজিদে সম্পাদিত হয়, ব্যাস। তারপরে লেখক বলছেন যে নিঃসন্দেহ মসজিদের ফজিলত রয়েছে, মসজিদে বিশেষ ইবাদত রয়েছে, কিন্তু ইবাদত মসজিদেই শুধু সীমিত করা চলবে না। নাম লিল মসজিদে ফজিলুন, হ্যাঁ মসজিদের ফজিলত আছে, মসজিদের মহত্ব আছে। ইয়াজিবু আন তুআদ্দা ফিহি সালাওয়াতুল খামস, হ্যাঁ মসজিদে 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করা ফরজ।
ওয়ালাকিন্নাল ইবাদাত তাশমাল কুল্লা হায়াতিল মুসলিম, তবে ইবাদত শব্দটি মুসলিম জীবনের সব দিকগুলিকে শামিল, প্রত্যেকটি দিককে শামিল। দাখিল আল মসজিদ, সে মসজিদের ভিতরে হোক, ওয়া খারিজাহ, মসজিদের বাইরে হন, রাস্তাতে হন, ঘাটে হন, মাঠে হন, চাষের জমিতে হন, চাকরির ক্ষেত্রে হন, আর ব্যবসা বাণিজ্যে হন, যেখানে হবেন আপনি। ওয়াল ফিয়াতুসানি, এই এক দল হচ্ছে যারা ধর্ম নিরপেক্ষতার প্রচারকারী, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, সেকুলারিজম, কুফর। ওয়াল ফিয়াতুসানিয়া, দ্বিতীয় দল কি করেছে, এরা তাশাদ্দুদ করেছে, অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে, কঠোরতা অবলম্বন, তাশাদ্দাদ ফি তাতবিকিল ইবাদাত, ইবাদতগুলির বাস্তবায়নের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে। এমন কঠোরতা অবলম্বন করেছে যে পৌঁছে গেছে ইলা হাদ্দিত তাতারুফ, গিয়ে একেবারে কট্টরপন্থী প্রমাণিত হয়েছে। কি করেছে, মুস্তাহাব জিনিসগুলিকে পৌঁছে দিয়েছে ওয়াজিব ফরজ পর্যন্ত, সুন্নতকে ফরজ করে ফেলেছে, মুস্তাহাব জিনিসগুলিকে ভালো জিনিস করলে ভালো, না হলে কোনো গুনাহ নাই দিয়েছে, একেবারে ওয়াজিব পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর অনেক হালাল জিনিস, বৈধ জিনিসকে হারাম করে ফেলেছে। ওয়াহারামাত বাদাল মুবাহাত, কিছু কিছু মুবাহ জায়েজ জিনিসকে হারাম করে ফেলেছে। যেমন একটু আগে উদাহরণ দিলাম, প্যান্ট শার্টকে হারাম করে ফেলেছে, দাঁড়িয়ে পেশাব করাকে একবার হারাম, ইহুদি নাসারাদের কাজ মনে করে ফেলেছে, আর টুপি মাথায় দেওয়া ফরজ করে ফেলেছে, হ্যাঁ, হিসাব করে ফেলেছে। ওয়াহাকামাত বিত তাদলিল আবি তাখতিয়া, আর অন্যরা যারা এগুলি করেন না, কারো মাথায় যদি টুপি না থাকে তো টুপি উঠিয়ে দিয়ে দিবে নামাজের মধ্যে, হ্যাঁ, নামাজের মধ্যে যদি কারোর মাথায় টুপি নেই তো টুপি উঠিয়ে দিয়ে দিবে। দেখেছেন না, দেখেন নাই, দিয়ে দিবে। হ্যাঁ, আজ দাঁড়িয়ে পেশাব করতে দেখে তো মারু খেতে হইতে পারে। মুসলিম গ্রামের আশেপাশে কোথাও যদি পেয়ে নেয় মোল্লারা দাঁড়িয়ে পেশাব করতে, কোন ইহুদি নাসারা আমাদের গ্রামে আসলো রে, হ্যাঁ, অথচ দাড়ি রাখে না, কিছু বলবে না, চোখের সামনে দাড়ি কাটছে, ও নিজেই, ওই মোল্লাজি হয়তো সেলুন খুলে রেখেছে, সেলুনের হারাম ইনকাম করছে, বুঝতে পেরেছেন। ওয়াহাকামাত বিত তাদলিল আবি তাখতিয়া, অন্যদেরকে গোমরাহ পথভ্রষ্ট বলে এসব ভ্রান্ত ধারণা ভিত্তিতে, অথবা আবি তাখতিয়া আলা মান খালাফ মানহাজা, তাদের রাস্তার বিপরীত কেউ যদি চলে, তাদের সাথে কেউ যদি মতবিরোধ করে, তাহলে তাদেরকে বলে তোমরাই ভুল করছো, হ্যাঁ, তোমরাই ভুল পথে আছো। আর ওয়াখাত্তা মাফাহিমা, আর অন্যদের চিন্তাধারাকে ভুল মনে করে থাকে। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুটি দল বিভ্রান্ত, একটি দল সেকুলারিজমে বিশ্বাসী বিভ্রান্ত গোমরা, আর একটি দল কট্টরপন্থী, বাড়াবাড়ি করে, ধর্মের নামে বাড়াবাড়ি করে তারা গোমরাহ পথভ্রষ্ট হয়েছে। তাদেরই একটা দল হচ্ছে এই সন্ত্রাসী, ইসলামের নামে জেহাদের নাম দিয়ে, জেহাদ নাই, তারা মানুষকে খুন করে, এটা জেহাদ নাই, জেহাদ নাই। তো এই এক বাড়াবাড়ি, এরা এই দলের শামিল। আর অন্যদেরকে মনে করে যারা জেহাদের কথা বলে যারা মুনাফিক, হ্যাঁ, গোমরাহ করলো, বললো কি বললো না, আলেমে দ্বীন উলামায়ে কেরামকে মুনাফিক বলে, আর না হইলে বলবে এরা হচ্ছে কাপুরুষ, এরা কাপুরুষ, এরা শুধু ওই গরিবের তৌহিদ আলোচনা করে, হ্যাঁ, পয়সাওয়ালা ধনীদের তৌহিদের কথা আলোচনা করে না, ধনীদের শিরকের কথা আলোচনা, গরিবের শিরকের কথা আলোচনা করে। তো এরা এই দল। তো একদিকে গোমরাহ যেমন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা গোমরাহ, আজকাল অধিকাংশ জালেম শাসকরা। আর আরেকদিকে গোমরাহ হচ্ছে যারা ধর্মের নামে বাড়াবাড়ি অতিরঞ্জন করেছে, পথভ্রষ্ট হয়েছে। আর মধ্যমপন্থীদেরকে হয় কাপুরুষ বলে, না হয় মুনাফিক বলে, না হয় বলে যাদের ঈমান নেই, এরা শুধু সুবিধাবাদী, এরা নিজের ভোগ বিলাস, আয়েশ আরাম চাই, আরামের চাকরি চাই, চলছে এদের রুজি রুটি, বাস এই শীতে বসে আছে, এইসব কথাবার্তা বলে তারা। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে খারাপ নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন নতুন কাজ ধর্মের নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইবাদতকে বুঝার তৌফিক দান করেন, আর মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস সম্মত ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক দান করেন। শিরক বিদআত থেকেও আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখেন, নাস্তিকতা আর ধর্ম নিরপেক্ষতা থেকে আল্লাহ পাক, এসব গুমরাহি থেকে আল্লাহ পাক যেন আমাদের মুসলিমদেরকে, আমাদের আল আউলাদকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদের আগামী প্রজন্মকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক যতটুকু ফ্রিডম দিয়েছে ততটা দিতে হয়। এই কথাটা বললে
যদি উদ্দেশ্য করে আল্লাহ পাক যতটা স্বাধীনতা দিয়েছেন ততটা দিতে হয় তো ঠিক আছে, আর এটা উদ্দেশ্য নিশ্চয় করে না। বিশেষ করে পশ্চিমা দেশে যারা থাকে, বিশেষ করে এক শ্রেণীর লোকেরা আজকাল যাচ্ছে পশ্চিমা দেশগুলিতে, আর সেখানকার নাগরিকত্ব নেওয়ার জন্য খ্রিস্টান ইহুদি বিয়ে করছে, আর তারপরে ছেলে মেয়েদেরকে স্বাধীন ছেড়ে দিচ্ছে, বলছে ফ্রিডম দিতে হয়। এরা গুমরাহ, যদিও নামাজি ওয়াইন সাল্লাহ আসাম রোজাদার, তারপরে গুমরাহ এরা। কখনো তারা যার এই নিশ্চয়তা নেই যে আমার ছেলে মেয়েগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, খ্রিস্টানের পেট থেকে আমার নুতফা দিয়ে পয়দা হইল, আর ছেড়ে দিলাম গরু ছাগলের মতো, যেদিকে যাবি যা, জান্নাতে যা না হয় জাহান্নামে যা, এর নাম ফ্রিডম না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন কাফের কখনো মুমিনের উপর প্রাধান্য পাবে না। এই জন্য কাফেরকে বিয়ে করেছেন আহলি কিতাবকে আল্লাহ জায়েজ করেছে আপনার জন্য। আপনার ছেলে মেয়েগুলো কখনো প্রাধান্য পাবে না কাফের দিকে যাওয়ার, প্রাধান্য পাবে ইসলামের দিকে আসার। এই আয়াত আর এইরকম বেশ কিছু দলিল রয়েছে, স্পষ্ট আয়াত। ঈমান ইসলাম সবসময় বলবৎ থাকবে। বাপ মা, প্রথম কথা, কোন মুসলিম মহিলার কাফের কাছে, আহলি কিতাব হোক আর মুশরিক হোক, কারো কাছে বিবাহ জায়েজ নয়, হারাম। তাহলে মেয়ে ইহুদি নাসারা বা কাউকে দেওয়া যাবে না, মুসলিম মেয়ে মুসলিমকে দিতে হবে। এমনকি মুসলিম মেয়ে বেনামাজিকে দেওয়া জায়েজ নয়, মুসলিম মেয়ে কবর পূজারীকে দেওয়া জায়েজ নয়। বুঝতে পারছেন না? খেয়ানত বেলায়াতে আপনার অভিভাবক যে আপনি, এতে আপনি এই দায়িত্ব আপনি খেয়ানতকারী হলেন যদি বেনামাজিকে বিয়ে দেন, কবর পূজারীকে পয়সা দেখে চাকরি দিয়ে বিয়ে দেখে বিয়ে দিয়ে দেন, তাহলে বড় খেয়ানত করলেন আপনি। আর এমনিও যে আজকাল বেরিয়ে চলে যাচ্ছে মেয়ে কাফেরের ঘরে, ইহুদি খ্রিস্টানদের ঘরে, পশ্চিমা দেশে মুসলিম মেয়ে, এটা তো কোনো সময় জায়েজ না, কখনো জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে, ইসলাম কবুল না করবে। বাকি কথা হলো আহলি কিতাব ইহুদি নাসারাদের মেয়েদেরকে এই শর্তে বিবাহ করতে পারবেন যে সতী সাধ্যী হয়, আল্লাহ বলেছেন মুহসানাত। আর তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে যে ছেলে মেয়েগুলি বিনা কোনো শর্ত লাগাবার প্রয়োজন নেই, মুসলিম থাকবে। আপনার ছেলে মেয়েও ওই মহিলার ছেলে মেয়ে নয় যদি সে ইসলাম গ্রহণ না করে। আপনার ছেলে মেয়ে মানে খ্রিস্টান বানাতে পারবে না, ইহুদি বানাতে পারবে না, মুসলিম হবে। ছেলে মেয়ে মানে সদ্ব্যবহার অবশ্যই পাবে, মায়ের খেদমত করবে, মায়ের খরচ চালাবে, মায়ের সাথে মায়ের যা করতে হয় সে আদায় করবে। কিন্তু মা বলবে যে আমি খ্রিস্টান, সুতরাং ছেলে মেয়ে তোমরা আমার দিকে আসো, খ্রিস্টান হয়ে যাও, এইরকম যদি আশঙ্কা থাকে তো বিবাহ করা যাবে না। আপনাকে অতটা অভিভাবকত্ব ঠিক রেখে, নেতৃত্ব, আপনি যে পুরুষ, আপনার এই নেতৃত্ব ঠিক রেখে বিয়ে করার বৈধতা আপনি পাবেন। জি।